أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গায়কে যারা মাতা বলে, কোরআনের দৃষ্টিতে গায়কে মাতা বলা একেবারে অবৈধ। কারণ কোনো গাই গরু কোনো ইনসানকে আজ পর্যন্ত জন্ম দেয়নি। তো গায়কে যারা মাতা বলছে, কোরআনে যদি আমরা দেখি ৬৭ নম্বর আয়াত থেকে নিয়ে ৭১ নম্বর আয়াত ২ নম্বর সূরা আল বাকারা, এখানে বলা হচ্ছে এক শ্রেণীর লোক যারা হিন্দু থেকে ইসলাম কবুল করে, এমন অবস্থায় তারা কিন্তু সেই গায়ের যে প্রেম এবং মহব্বত, সেই মহব্বত নিয়ে চলে আসে। তো আল্লাহ এই ধরনের লোকদেরকে বলছেন, ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আর যখন মূসা নিজ কওমকে বলে, বিনা সন্দেহে তোমাদেরকে আল্লাহ হুকুম দিচ্ছেন যে তোমরা একটি গাভীকে জবে করো, তারা বলে তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মূসা বলে, জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। এমত অবস্থায় তারা বলছে যে তুমি তোমার রবের কাছে আমাদের জন্য ডেকে বলো, তোমার রবকে ডেকে বলো যেন আমাদেরকে তিনি বয়ান করে দেন সেটি কিরূপ গাই হবে। মূসা বলে, বিনা সন্দেহে তিনি সে সম্পর্কে বলছেন সেটি হচ্ছে একটি গাই, যা বুড়ো না বাছুরও নয়, এর মাঝামাঝি বয়সে। তাই তোমরা করে ফেলো যা হুকুম দেওয়া হচ্ছে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন। তারা বলে তুমি তোমার রবকে আমাদের জন্য ডেকে বলো তার রং সম্পর্কে, তিনি আমাদেরকে জন্য বলে দেন। মূসা বলল, বিনা সন্দেহে যে গাভী সম্পর্কে আল্লাহ বলছেন তার রং নিশ্চয় গাঢ় হলুদ হবে, দর্শকরা তার রং দেখে যেন আনন্দ পায়। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। মূসা বলে, তারা বলে যে তুমি তোমার রবকে জিজ্ঞেস করো সেটা কোনটা, যেন আমাদেরকে তিনি বলে দেন। বিনা সন্দেহে আমাদের জন্য সব গাভীগুলি তো একই রকম, এটাই মনে হচ্ছে, আর নিশ্চয় আমরা রাস্তা পাবো যদি আল্লাহ ইচ্ছা করেন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হাস মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা ক্বালু লা নাজিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফালুন। মূসা বলে, নিঃসন্দেহে সে সম্পর্কে তিনি বলছেন যে সে গাভীটি হাল চাষ কিংবা ফসল খেতে পানি সেচের কাজে খাটানো হয়নি, ত্রুটিহীন, তার মধ্যে কোনো খুঁত থাকবে না। তারা বলল, এখনই না তুমি ঠিক কথা নিয়ে এসেছো। অথবা তারা সেটাকে জবাই করে, আর তারা আসলে তা করতে চাচ্ছিল না। এই লোকগুলি কারা? এই লোকগুলি হলো যারা সবেমাত্র ইসলাম কবুল করেছে। আমরা কিছুদিন পূর্বে দেখলাম ভারতে পাঞ্জাব প্রদেশে একই এলাকাতে ১০০টি ফ্যামিলির লোকেরা ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা গায়কে মাতা বলতো। এই ইসলাম কবুল করার কিছুক্ষণ পরে যদি এদেরকে বলা হয় গায়কে জবাই করতে হবে, তাহলে এ ধরনের প্রশ্ন কিন্তু তারা করবে। একজন মানুষ যখন সে তার সবকিছু ছেড়ে ইসলামে রিভার্ট হয়, ইসলামে কনভার্ট হয়, তখন সে আগের যে প্রেম মহব্বতগুলি সেগুলি বিদায় দিতে একটু সময় লাগে। তাই তারা মূসা রাসূলের সাথে এভাবে বলেছে যে সেই গায়টি কেমন হবে, সেই গায়ের রং কেমন, সব গায় আমাদের দৃষ্টিতে একই মনে হচ্ছে। ফাইনালে যে কিন্তু তারা সেটাকে জবাই করে। আল্লাহ বলছেন তারা কিন্তু সেটা করতেও চাচ্ছিল না। তো যখন আপনি আল্লাহ তাআলার আয়াতকে জাতির পিতা ইব্রাহিমের মতো মেনে নেবেন, তখন আপনার সবকিছুর প্রেম মহব্বত ছেড়ে দিয়ে
একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে আর তার হুকুমগুলিকে। ইব্রাহিম রাসূলকে আল্লাহ যখন বললেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব তাকে বলল ইসলাম কবুল করো, সঙ্গে সঙ্গে তিনি বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি তো রব্বুল আলামিনের জন্য ইসলাম কবুল করেই ফেলেছি। তো এই কোরআন যদি আপনাকে আজ বলে যে এই কাজটি করতে হবে, আপনাকে করতে হবে। কোরআন যদি বলে এই কাজটি করা যাবে না, আপনার ঈমান এমন হতে হবে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বলতে হবে করব না। তো এই ঈমান মূলত আপনার এবং আমার মাঝে যদি তৈরি হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা নাজাত পাব। তো গাই মাতা যারা বলছে হিন্দু সমাজের লোকেরা, তারা একটি ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন। গাইকে মাতা বলা যাবে না, কারণ মাতাকে কেউ জবাই করতে পারে না। এই গাই মাতা যখন একজন মুসলিম হিন্দু সমাজ থেকে ইসলামে চলে আসে, তখন সেই গাইকে জবাই করে খেতে হয়, এটা আল্লাহ তাআলার নির্দেশ। যদিও সেটা করতে চায় না, তারপরেও, কারণ আল্লাহ জানেন সবসময় বিধর্মীরা ইসলামে আসবে, আর ইসলামে যখন আসবে তখন তারা তাদের মতবাদ ছেড়ে দেবে, সেই মতবাদ ইসলামের ভিতরে তারা প্রবেশ করাতে পারবে না। যদিও খ্রিস্টান এবং ইহুদিরা যখন ইসলাম কবুল করেছে অতীতে, তখন তারা ঈসা রাসূলের আবার পুনরায় আসার যে বৃত্তান্ত, যে ঘটনা বাইবেলে রয়েছে, সেটা তারা ছাড়তে পারেনি। কিন্তু হিন্দু সমাজের আমরা দেখতে পাই অনেকে ইসলাম কবুল করার পর গাই গরুর গোশত খাচ্ছে এবং গাইকে মাতা তারা বলছে না। তো খ্রিস্টান এবং ইহুদিদের সেই মতবাদ ভ্রান্ত মুসলমানেরা অ্যাডপ্ট করে নিয়েছে এবং তারা দেখেছে এ তো খুব ভালো যে আমাদের সাথে তাদের খুব সুন্দর মিল রয়েছে। ঈসাকে আমরা পুনরায় পৃথিবীতে আনছি বাইবেল মতে, এবং আমরা ইসলাম কবুল করার পর, মুসলমান হওয়ার পর মুসলমানেরাও সেই মতবাদ আমাদের থেকে নিয়ে সেটা মানছে। তো ইসলাম দুমুখ কোনো মতবাদ পছন্দ করে না। আপনি যখন কোরআন মানবেন, তো কোরআনের যাবতীয় অর্ডারগুলি আপনাকে মাথা পেতে মানতে হবে, এটি হচ্ছে ইসলাম। আর কোরআন যা কিছু নিষেধ করেছে সেগুলি থেকে আপনাকে বিরত থাকতে হবে, এটাই হচ্ছে ইসলাম।